নমস্কার বন্ধুরা, রিঙ্কুর হেসেলে স্বাগত। বন্ধুরা, আজ চলে এসেছি আপনাদের কাছে এক নতুন রেসিপি নিয়ে। রেসিপিতে যাওয়ার আগে বন্ধুরা, আমার চ্যানেলটা আপনারা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। তো চলুন বন্ধুরা, রেসিপিতে যাওয়া যাক। আজকে আমি আপনাদেরকে নতুন পদ্ধতিতে চিকেন কারি রেসিপি করে দেখাবো। তো তার জন্য বন্ধুরা, আমি 500 গ্রামের মতো মাংস নিয়ে নিয়েছি। আমি মাংসটা ভালোভাবে জল পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু। আমি ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি। আলুটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, একটা বড় টমেটো কেটে নিয়েছি, রসুন বাটা, আদা বাটা ও কাঁচা লঙ্কা পরিমাণ মতো কেটে নিয়েছি। প্রথমেই আমি মাংস ম্যারিনেট করে নেব। বন্ধুরা, আমি এখানে চিকেন নিয়েছি। মাংস ম্যারিনেট করার জন্য মাংসর মধ্যে আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি, 2 চামচ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 2 চামচ টক দই ও পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল নিয়ে নেব। সমস্ত উপকরণ আমার দেওয়া হয়ে গেলে আমি সমস্ত উপকরণ মাংসের সাথে মিশিয়ে দেব। এইভাবে আমি 3 থেকে 4 মিনিটের মতো সমস্ত উপকরণ দিয়ে মাংসটা মেখে নেব। দেখুন বন্ধুরা, আমার মাংস ম্যারিনেট করা হয়ে গিয়েছে। আমি আধ ঘন্টার জন্য ঢেকে দেব। আমি গ্যাসের আঁচে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে ওর মধ্যে আমি সর্ষের তেল পরিমাণ মতো নিয়ে নেব। প্রথমেই বন্ধুরা, আমি আলুগুলো হালকা ভেজে নেব। আলুর মধ্যে পরিমাণ মতো লবণ নিয়ে নেব। আমি ভালোভাবে নেড়ে চেড়ে আলুগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। আধ ঘন্টা পর ম্যারিনেট করা মাংস থেকে আমি ঢাকা সরিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি ঢাকা সরিয়ে নিয়েছি। এবার আমি আলু ভেজে তুলে নেওয়ার পর অবশিষ্ট তেলের মধ্যে আমি সামান্য পরিমাণ দারুচিনি, 5-6টা লবঙ্গ ও 6-7টা গোলমরিচ তেলের মধ্যে দিয়ে দেব। সমস্ত উপকরণ হালকা ভাজা হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাংস আমি তেলের মধ্যে দিয়ে 5 মিনিটের মতো ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পর ঢাকা সরিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার মাংস থেকে জল বেরিয়ে গিয়েছে। আমি একটুও জল দিই না। এবার আমি ওর মধ্যে বেটে রাখা আদা বাটার জল অ্যাড করব। আমি অল্প পরিমাণ জল দেব। বন্ধুরা, চিকেন কারিতে বেশি জল দেওয়া যাবে না, পরিমাণ মতো জল দিতে হবে। জলের পরিমাণটা কম দিতে হবে। ওর মধ্যে ভেজে রাখা আলুগুলো আমি অ্যাড করব। আমি আলু দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার আমি আরও 20 মিনিটের জন্য ঢেকে দেব। বন্ধুরা, গ্যাসের আঁচটা অবশ্যই লো ফ্লেমে রাখবেন। 20 মিনিট পর আমি ঢাকা সরিয়ে নিয়েছি। মাঝে ঢাকা সরিয়ে একবার আমি নেড়ে চেড়ে নিয়েছিলাম। দেখুন বন্ধুরা, আমার চিকেন কারি রেসিপিটা হয়ে গিয়েছে। আমি আরও 2 মিনিটের মতো ভালোভাবে নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, চিকেন কারি রেসিপিটা আপনারা বিভিন্ন নিয়মে দেখেছেন। বন্ধুরা, একবার এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন চিকেন কারি কত টেস্টি হতে পারে। দেখুন বন্ধুরা, আমি একটা চামচ দিয়ে চিকেন কারি প্লেটে তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে এবং খেতেও দুর্দান্ত। আপনারা বাড়িতে না বানালে এর টেস্ট বুঝতেই পারবেন না। তো বন্ধুরা, আমার রান্নাটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন ও পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আজ তবে এতটাই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।